ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের জন্য আবার একটি নতুন আপডেট নিয়ে এসেছি। আজকে আমি আলোচনা করব বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা নিয়ে। আপনারা যারা বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে আবেদন করেছেন, আপনাদের নতুন লিস্টে নাম উঠেছে কিনা, এই নতুন লিস্টকে কিভাবে আপনারা নতুন লিস্ট বের করবেন অনলাইনের মাধ্যমে, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেব। প্রথমেই আপনারা গুগল বা ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর সার্চ করবেন এনএসএপি লিখে সার্চ করবেন। সার্চ করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম এনএসএপি এই যে লিঙ্কটি রয়েছে, এই লিঙ্কে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর G2 ইন্ডিয়ার যে পেজটি রয়েছে, এই পেজটি আপনারা ক্লোজ করবেন। এরপর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর দেখবেন ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম, এর নিচে রিপোর্টস বলে একটি অপশন রয়েছে, এই রিপোর্টসে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর দেখবেন লিস্ট অফ রিপোর্টস, 3 নাম্বার অপশনে রয়েছে স্টেট ড্যাশবোর্ড। স্টেট ড্যাশবোর্ড নিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন। এরপর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর স্টেট সিলেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার স্টেট সিলেক্ট করবেন। স্টেট সিলেক্ট করার পর স্কিম, অল সেন্টার স্কিম রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি স্কিম সিলেক্ট করবেন। প্রথমে রয়েছে বৃদ্ধ ভাতা, দ্বিতীয় রয়েছে বিধবা ভাতা এবং তৃতীয় অপশনে রয়েছে প্রতিবন্ধী ভাতা। আপনি কোন প্রকল্পের লিস্ট বের করবেন সেটি এখান থেকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর এরিয়া বোর্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটি রয়েছে রুরাল, একটি রয়েছে আরবান। আপনি যদি গ্রাম এলাকায় বাস করে থাকেন তাহলে রুরাল সিলেক্ট করবেন এবং শহর এলাকায় বাস করে থাকলে আরবান সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে ক্যাপচার কোডটি যে রয়েছে এন্টার গিভের কোডটি এন্টার করবেন। ঠিকঠাকভাবে ক্যাপচার কোডটি এন্টার করার পর নিচে সাবমিট বলে যে অপশনটি রয়েছে, সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন ডিস্ট্রিক্ট, এখানে আপনি আপনার ডিস্ট্রিক্টের উপর ক্লিক করবেন। ডিস্ট্রিক্টের ওপর ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন সাব ডিস্ট্রিক্ট বা মিউনিসিপ্যালিটি, এখানে সাব ডিস্ট্রিক্ট বা মিউনিসিপ্যালিটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর নিচে আসবেন। নিচে আসার পর গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড, এখানে আপনি আপনার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের উপরে ক্লিক করবেন। গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের উপর ক্লিক করার পর আবার এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর নিচে আসবেন। নিচে আসার পর এখান থেকে আপনি দেখে নিতে পারবেন আপনার লিস্টের নাম রয়েছে কিনা। এখানে আপনারা দেখে নিতে পারবেন স্যাংশন অর্ডার নাম্বার, বেনিফিশিয়ারি নেম, ফাদার্স নেম এবং হাজব্যান্ড নেম, আগে জেন্ডার, স্কিম সব কিছু দেখে নিতে পারবেন। যদি এখান থেকে আপনি আপনার নাম বের করতে না পারেন তাহলে সার্চ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার নাম সার্চ করেও বের করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন।